যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হতেই তেহরানকে পুরোপুরি আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি মধ্যস্থতাকারী মিত্রদেশ ওমানকেও হামলার সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যে কোনো মার্কিন আক্রমণ দৃঢ়ভাবে প্রতিহত করতে নিজেদের সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে উভয় পক্ষকে অবিলম্বে আলোচনায় বসে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যে চলমান সংকট সমাধানে আবারও অনিশ্চয়তা। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ দাবির পর ইরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ না বাড়ানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, সাদা পতাকা উড়িয়ে হার মানতে হবে তেহরানকে। মধ্যস্থতায় বাধা হয়ে দাঁড়ালে মিত্ররাষ্ট্র ওমানকেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার কড়া হুঁশিয়ারি দেন তিনি। তবে মার্কিন আচরণকে চুক্তির গুরুতর লঙ্ঘন বলে দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে চুক্তির বিষয়টি এখন অর্থহীন এবং যে কোনো মার্কিন হামলা ঠেকাতে ইরানি বাহিনী পুরোপুরি প্রস্তুত। এমন পরিস্থিতিতে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে আলোচনায় বসার তাগিদ দিয়ে বাকযুদ্ধ কমিয়ে আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থা নেয়ার সক্ষমতা অনেকটাই সীমিত হয়ে পড়েছে। আকাশপথে হামলা চালিয়ে আজ পর্যন্ত কোনো যুদ্ধে জেতা সম্ভব হয়নি। ওয়াশিংটনের এখন একমাত্র সামরিক উপায় হলো বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া, তবে তারা সেটি করছে না। সমঝোতার অভাব ও দুই পক্ষের এমন অনড় অবস্থানের কারণে চলমান এই সংকট বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নিবির আমিন, নিউজ 24।